আমার জীবনে প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট ডে ইন মাই লাইফ, অফিসিয়ালি আই এম কংগ্রেচুলেটিং এনডিএ গভর্নমেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে যে নজিরটা সৃষ্টি করলেন, এই যে একই সারিতে বিরোধীদের বসিয়ে দিয়ে, আমি মনে করি এই রাজনীতির কথাই আম্বেদকররা লিখে গেছেন। সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে এমপিরা, তারা ভারতবর্ষের ব্যাপ্তিটা বুঝতে পারল। তারা দেখলো যে কি বিশাল আয়তন ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারিকায়, যেখানে গভর্নমেন্ট তাকে পাশে বসালে। এবং আমি মনে করি নরেন্দ্র মোদী রাজনীতির নতুন পথ খুলে দিলেন। আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যে আপনি ঠিক একইভাবে আপনিও যদি বিরোধীদের প্রত্যেকটা প্রোগ্রামে ইনভলভ করেন, সামিল করেন, আপনি দেখবেন কাজটা ভালো হচ্ছে। আমাদের ভারতবর্ষে যে ঘটনা ঘটল, তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা কিছু এমপি তারা রুলিং পার্টির সঙ্গে, এনডিএর সঙ্গে, এই রাস্তাটা কোন দিক দিয়ে বাঁয়ে টার্ন নিতে হয়, ডাঁয়ে টার্ন নিতে হয়, যিনি পথপ্রদর্শক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি প্রথম দেখিয়েছিলেন যে তৃণমূলের টিকিটে জিতে কিভাবে এনডিএর সঙ্গে গিয়ে মিনিস্ট্রিতে যেতে হয়, আবার দরকার পড়লে ছেড়ে দিতে হয়, আবার দরকার পড়লে ফিরে যেতে হয়। তো আই অ্যাপ্রিসিয়েট মমতা ব্যানার্জি যে ভারতবর্ষে যেমন অঙ্কে, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্সের নতুন নতুন থিওরি বেরোয়, তেমনি রাজনীতির বহু নতুন রাস্তা তিনি দেখিয়ে গেছেন। আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনার সঙ্গে যে আমি এক কথা বলে জিতলাম, নিয়ে আরেকটা কাজ করলাম, এটা মানুষ দুঃখ পায়, ঠিক নয়। একমাত্র আমি ভারতবর্ষের 150 কোটির দেশে আমি প্রথম পঞ্জি, এই যে পঞ্জি স্কিম, তার সব থেকে প্রথম ভিকটিম ছিলাম আমি 2008 সাল থেকে। এটা 2026। আমার জীবনের অনেকগুলো দিন, কয়েক বছর সময় আমার জীবনের খাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন কালকে আমায় ডেকেছে, আমি যাব না? নিশ্চয়ই যাব। আমার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির এজেন্সি ডেকেছে, আমি যাব। যা যা জিজ্ঞেস করবেন, যতটা সম্ভব সত্যকে আমি, আমার যতটা সত্য আমি জানি, আমি সেটা বলবো এবং সমস্ত রকম আমি সহযোগিতা করব।